এই মুহূর্তে ইচ্ছে ঢানার পক্ষ থেকে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী মৃণাল সেন, আপনারা সকলেই জানেন এই বছরটা তার জন্মশতবর্ষ। ইচ্ছে ঢানা তাই দুর্গাপুরের বুকে বিশিষ্ট গুণী কিছু মানুষজনের হাতে তুলে দিতে চলেছে পদাতিক সম্মান। আমরা একে একে তাদেরকে মঞ্চে আহ্বান করব। প্রথমেই আমি মঞ্চে আসার জন্য যাকে আমন্ত্রণ জানাবো, এই পদাতিক সম্মান এই শহরের সর্বক্ষেত্রের মানুষদেরকে আমরা ছোঁয়ার চেষ্টা করেছি, আজ তাদেরকেই আমরা এই মঞ্চ থেকে সম্মানিত করব। মাননীয় ডক্টর অরুণাংশু গাঙ্গুলি মহাশয়, বিশিষ্ট চিকিৎসক, তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশিষ্ট চিকিৎসক মাননীয় ডক্টর নবারুণ ব্যানার্জি মহাশয়। বিশিষ্ট উদ্যোগপতি মাননীয় কবি দত্ত মহাশয়। বিশিষ্ট উদ্যোগপতি দুর্গাপুর চেম্বার অব কমার্সের মাননীয় চন্দন দত্ত মহাশয়। বিশিষ্ট উদ্যোগপতি মাননীয় সুজিত দত্ত মহাশয়। মাননীয় অধ্যাপক শ্রী রাজীব রায়, বিশিষ্ট শিক্ষাবিদ, তাঁকেও আমরা মঞ্চে আহ্বান করব এই মুহূর্তে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয়া কাকলি মুখার্জি মহাশয়া, তাকে মঞ্চে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় শ্রী কৃষ্ণেন্দু অধিকারী, নাসা জুনিয়র সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন 2023-এ, তাঁকে আমরা মঞ্চে আহ্বান করছি। পাশাপাশি আমরা যাকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এটা একটা বিশেষ দিক, তার জন্য বলে রাখবো, প্রতিবন্ধী টোটো চালক আলেকজান্ডার অ্যান্টনি, তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আলেকজান্ডার অ্যান্টনি প্রতিবন্ধী টোটো চালক, বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি। দুর্গাপুর শহরের অলিতে গলিতে তিনি টোটো নিয়ে পরিষেবা দেন, যাত্রী পরিষেবা দেন, এবং তার টোটোর মধ্যেই লেখা রয়েছে যারা বিশেষভাবে সক্ষম সেই সমস্ত যাত্রীদের কোনো রকম পরিষেবাতে মূল্য লাগবে না, অর্থাৎ বিনামূল্যে তিনি বিশেষভাবে সক্ষম যারা যাত্রীরা থাকেন, এই আলেকজান্ডার বাবু তাদেরকে পরিষেবা দিয়ে থাকেন। আমি তাকে ধরে ধরে একটু নিয়ে আসার জন্য অনুরোধ করব। একদমই তাই। আমরা এই মুহূর্তে বিশিষ্ট চিত্র পরিচালক মৃণাল সেন, আমাদের বাংলার গর্ব, তার জন্ম শতবর্ষ উপলক্ষে পদাতিক সম্মান তুলে দিচ্ছি। তার সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার সবাই সবটাও জানি না। 1923 সালের 14ই মে তিনি তৎকালীন ব্রিটিশ ভারত পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশ ফরিদপুরের একটি শহরে বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ফরিদপুরেই থাকাকালীন সময়ে সেখানে উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সম্পন্ন করে কলকাতায় স্কটিশ চার্চে, পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সংস্কৃতির শাখার সঙ্গে যুক্ত হন, যদিও তিনি কখনো নিজে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন না। 40-এর দশকে তিনি সমাজবাদী সংস্থা IPTA অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন এবং এর মাধ্যমে তিনি সমমনোভাবাপন্ন মানুষদের কাছাকাছি আসেন। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করবার পর একজন সাংবাদিক এবং একজন ওষুধ বিপণনকারী এবং চলচ্চিত্রের শব্দকলা কুশলী হিসেবে কাজ করেছিলেন। 1955 সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাতভর মুক্তি পায়। এই ছবিটি বিশেষ সাফল্য পায়নি। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে স্থানীয় পরিচিতি এনে দেয়। তার তৃতীয় ছবি 22শে শ্রাবণ তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। খারিজ 1983 সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন। 1980 সালের চলচ্চিত্রে অকালের সন্ধান, এই ছবিতে দেখানো হয়েছিল একটি চলচ্চিত্র কলা কুশলীদের একটি গ্রামে গিয়ে 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের উপর একটি চলচ্চিত্র তৈরির কাহিনী। কিভাবে 1943-এ দুর্ভিক্ষের কাল্পনিক কাহিনী মিলেমিশে একাকার হয়ে যায় সেই গ্রামের সাধারণ মানুষদের সাথে, সেটাই ছিল এই চলচ্চিত্রের সারমর্ম। আকালের সন্ধানে 1981 সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার হিসেবে সিলভার বিয়ার জয় করে। মৃণাল সেন, যিনি বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া, তেলুগু ভাষা চলচ্চিত্র নির্মাণ করলেন। 1966 সালে ওড়িয়া ভাষায় নির্মাণ করেন মাটির মানিশ, যা কালিন্দীচরণ পানিগ্রাহীর গল্প অবলম্বনে নির্মিত হয়। 1969-এ বনফুলের কাহিনী অবলম্বনে হিন্দি ভাষায় নির্মাণ করেন ভুবন সোম।
1977 সালে প্রেমচন্দ্রের গল্প অবলম্বনে তেলেগু ভাষায় নির্মাণ করেন ওকাউরি কথা। 1985 সালে নির্মাণ করেন জেনেসিস, যা হিন্দি, ফরাসি ও ইংরেজি 3টি ভাষায় তৈরি হয়। এহেন মানুষ, এহেন চলচ্চিত্রকার শ্রী মৃণাল সেন, তাঁরই নামে উৎসর্গীকৃত আজকের এই পদাতিক সম্মান আমরা তুলে দেব দুর্গাপুরের বুকে। আমরা যেসব মানুষকে প্রতিনিয়ত সমাজের বুকে দেখি কাজ করে চলতে, সেই সমস্ত মানুষগুলির হাতে আমরা এই পুরস্কারগুলি তাদের হাতে তুলে দেব এবং মঞ্চে ডেকে নেব আমাদের ছোট ছোট আদিবাসী বোনেরা প্রিয়াঙ্কা কিসকু, পার্বতী টুডু, সোনালী কিসকু এবং প্রিয়া বাস্কে। তাদেরকে আমি মঞ্চে আহ্বান করব এবং আমাদের বিশিষ্ট অতিথিবর্গ, আমাদের প্রিয়জন গুণী শিল্পী, দুর্গাপুরের গর্ব, তাদের হাতে আমরা একে একে সেই পুষ্প নয়, আমরা তুলে দিচ্ছি একটি ছোট্ট গাছের চারা। আমরা বিশ্বাস করি সবুজায়ন বড্ড বেশি প্রয়োজন হয়ে পড়েছে আমাদের আজকের পৃথিবীতে। আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন, বিভিন্ন স্তরে তারা তাদের নিজেদের কাজ করে এসেছেন, তাদেরকে আজ আমরা একটি করে ক্যাকটাস এবং স্মারক তুলে দিচ্ছি। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো আরও একটি সুখবর। প্রত্যেকটা বছর আমরা ঠিক এভাবেই এই শহরের যারা নিজ নিজ ক্ষেত্রে এভাবেই নজির গড়ে তুলেছেন, তাদেরকে আমরা প্রত্যেক বছর এভাবেই সম্মানিত করব, সম্মান জানাবো ইচ্ছে ডানার পক্ষ থেকে। এবং এই বছর তার প্রথম বর্ষ, সেই পথ চলা আমরা শুরু করলাম। এছাড়াও আমাদের ক্রীড়া জগতের আরও কিছু মানুষকে আমরা এই মুহূর্তে মঞ্চে ডাকবো। টুম্পা মাহাতো, মহিলা বিভাগ 200 মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ী, সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছে, তাকে মঞ্চে ডাকবো। ডেকে নেব সমাপ্তি ঘোষ, মেয়েদের 16 বছর বিভাগে হাই জাম্পে জাতীয় স্বর্ণপদক জয়ী হয়েছে সে, তাকেও মঞ্চে ডাকবো। কোয়েল চক্রবর্তী, মেয়েদের 16 বছর বিভাগে 2000 মিটার দৌড়ে রাজ্যস্তরে রৌপ্য পদক জয়ী হয়েছিল। এরপরে ডেকে নেব শিভাঙ্গী থাপা, মেয়েদের 14 বছর বিভাগে হাই জাম্পে রাজ্যস্তরে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছিলেন সে। আশিকা হাঁসদা, 20 বছর বয়সী মেয়েদের 5000 মিটার দৌড়ে রাজ্যস্তরে রৌপ্য পদক জয় করে সে। ডেকে নেব অনন্যা মহাজন, হাই জাম্পে প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য পদক জয়ী হয়েছিলেন। দীপ্তি সাধু, 14 বছরের কম বয়সী মেয়েদের 600 মিটার ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন সে তিনি। অর্পিতা বাউরি, মেয়েদের রাজ্য স্কুল লং জাম্পে রৌপ্য পদক জয়ী হয়েছিলেন। চিরঞ্জিত হালদার, অ্যাথলেটিক কোচ, সর্বভারতীয় মাস্টার অ্যাথলেটিক ন্যাশনাল মিটে 110 মিটার হার্ডলসে স্বর্ণপদক জয়ী দুর্গাপুরের প্রতিষ্ঠিত অ্যাথলেটিক ট্রেনার, তাকেও আমরা এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি। তাদের সকলের হাতে আমরা পদাতিক সম্মান তুলে দেব। মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী, আর সেই জন্ম শতবার্ষিকীতে ইচ্ছে ডানা তাদেরই উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। আমরা যেভাবে সমাজের বিশিষ্ট যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সম্মান জানাচ্ছি, পাশাপাশি যারা ক্রীড়া জগতেও নজির গড়েছেন বিভিন্ন সেগমেন্টে, যারা গোল্ড, সিলভার, ব্রোঞ্জ বিভিন্ন পদক তাদের ঝুলিতে নিয়ে এসেছেন, তাদেরকেও আমরা পদাতিক সম্মানে ভূষিত করছি। এই মুহূর্তে আমাদের ইচ্ছে ডানার সদস্যরা সহযোগিতা করবে এবং আমি আমাদের আদিবাসী বোনেদেরকেই বলবো ওনাদের হাতেও একে একে আজকের এই পদাতিক সম্মান তুলে দেওয়ার জন্য। ক্রীড়া জগৎ, যারা ক্রীড়া জগতে বিশেষ নজির গড়েছেন, লং জাম্প, হাই জাম্প, বিভিন্ন স্পোর্টসে
যারা একের পর এক আমাদের এই শহরের, আমাদের জেলার মুখ উজ্জ্বল করেছেন, তাদেরকে আমরা পদাতিক সম্মানে ভূষিত করছি। যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদেরকে একটু বলবো, একটু মঞ্চের সামনের দিকে চলে আসলে তাহলে সম্মানটা দিতে একটু সুবিধা হয়। ওনারা যদি একটু সামনের দিকে এগিয়ে আসেন, একে একে যদি আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন তাহলে খুব ভালো হয়, সকলে দেখতে পায়। আমরা গর্বিত যে আপনারা আমাদের দুর্গাপুরের বুকে এই ক্রীড়া জগৎকে আপনারা রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে আপনারা পৌঁছে দিচ্ছেন অনেকটা, এবং আমাদেরকে গর্বিত করছেন, বারবার দুর্গাপুরের নাম স্বর্ণাক্ষরে লিখে দিচ্ছেন। তাই আপনাদের সকলকে একটু সামনের দিকে এগিয়ে আসতে অনুরোধ করব। ইচ্ছে ডানার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং সকলের কাছ থেকে খুব জোর করতালি চাইব। আমরা গান তো অবশ্যই শুনবো, কিন্তু যেসব ছেলেমেয়েরা এই খেলাধুলার জগতে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে নিজেদেরকে এবং আমাদের জন্য অনেকখানি আনন্দ, অনেকখানি গর্ব নিয়ে এসেছে, তাদের জন্য কিন্তু আমরা করতালি একেবারে দিতে কার্পণ্য করব না, তাই তো? জোরে করতালি। কারণ এই করতালিটাই কিন্তু ওদের যে স্বপ্ন রয়েছে আগামী দিনে, সেই স্বপ্ন পূরণ করতে অনেকটা সাহায্য করবে। আপনাদের এই করতালি এদের কাছে অনুপ্রেরণা, কারণ সকলেই বয়স খুব ছোট, এখনো অনেকটা পথ কিন্তু তাদের চলা বাকি রয়েছে। আগামী দিনে আরো অনেক বড় মাঠ, আরো অনেক বড় মঞ্চ তাদের জন্য অপেক্ষায় রয়েছে।